এই মাসটার নাম হলো মুহররম মাস। কি মাস? এই মাসের মধ্যে কিছু আমল আছে। কি আছে? নবীজি বলতেছিলাম মক্কা ছেড়ে তিনি মদিনায় গেলেন। কোথায় গেলেন? অনেক লম্বা কথা। আবু বকরকে নিয়ে হিজরত করে মদিনায় গেলেন। যে দেখে মদিনার ইহুদিরা রোজা রাখে, আল্লাহ নবী বললেন মদিনার ইহুদিরা কেন রোজা রাখে? ইহুদিরা বলে আমরা এই কারণে রোজা রাখি, এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল সহ নীল নদ পার হয়ে ওই পারে চলে যায়। ফেরাউন তার দলবল সহ নীল নদীর মধ্যে ডুবে মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নদীর মাঝখান দিয়ে 12টা রাস্তা করে দিয়েছে। শুকরিয়াতান স্বরূপ খুশি হইয়া আমরা রোজা রাখি। নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহর নবী বলেন মুসা আলাইহিস সালাম একজন নবী, আমিও একজন নবী, তার প্রতি আমার হক বেশি। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, বাপের সম্পদের হক কি ছেলের না পাশের বাড়ির লোকের? নিজের স্ত্রীর হক আপনার হক না এলাকাবাসীর হক? অনেকে বলে খেত যার যার হক সবার আছে না? আরে আপনার স্ত্রী আপনার হক, এলাকাবাসীর হক কেন? পর্দা করে তারপরে যাবে। বেপর্দা চললে তো সবাই দেখে। কি বলেন ঠিক না? পর্দা করা ফরজ না সুন্নত? খেত আপনার, ফসল সবার? হ্যাঁ, খেত আপনার, ফসল সবার নাকি? না ফসল আপনার, খেত আপনার, ফসল আপনার, সবই দায়িত্ব ওনারই। স্ত্রী আপনার, হকও আপনার, হেফাজতের দায়িত্ব আপনার। কথা বুঝে আসছে? কি বলতেছেন আমি একটু খেয়াল করেন। নবীজি যখন মদিনায় গেলেন বলে মুসা আলাইহিস সালাম নবী, আমিও নবী, তার প্রতি আমার হক বেশি। নবীর উপর নবীর হক বেশি না? বলে ইহুদিরা রোজা রাখে। আল্লাহ নবী বলেন ইহুদিরা একটা রোজা রাখে, আমরা দুইটা রোজা রাখবো। কয়টা? ইহুদিদের বিরোধিতা করব। ইহুদিদের কি করব? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। এটা রাওয়াহু মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে অথবা 9 তারিখে অথবা 10-11 তারিখে রোজা রাখবে, আল্লাহ তাআলা পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। ইহুদিরা রোজা রাখে কয়টা? আমরা রাখবো কয়টা? 9, 10 অথবা 10-11। অনেক মহিলারা বলে পুরা মুহররম মাসে রোজা রাখবো। আছে না রে? ছোটি কিতাব আছে না, কিছু কোনো দলিল নাই, ভিত্তি নাই, বাজারে বিক্রি করে দেখবেন ওই কিতাবের মধ্যে আছে 1 থেকে 10 তারিখ পর্যন্ত এক মহিলা রোজা রাখছে। আমার বললো হুজুর আমি তো সারা জীবন রাখে আইছি। আমি বলছি আরো রাখেন, কিন্তু হাদিসের মধ্যে আসছে 2টা রোজা। কয়টা? নবীজি বলেন 9, 10 অথবা 10-11 2টা রোজা রাখবো আমরা। ইহুদিরা রাখে একটা, আমরা রাখবো 2টা। যদি একটা রাখি ইহুদিদের সাথে মিলে যাবে, ইহুদিদের সাদৃশ্য হয়ে যাবে। কথা বুঝে আসছে? এই জন্য আমরা 2টা রোজা রাখবো, 9, 10 অথবা 10-11। আরেকটা নবীজি 13, 14, 15 আইয়ামে বীজের রোজা তিনি সারা বছর রাখতেন। বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা মুহররম মাসে কি পাইলাম? নবীজি মক্কা ছেড়ে মদিনায় যখন গেলেন, যায় দেখে মদিনার ইহুদিরা রোজা রাখে, তারা একটা রাখে, আমরা কয়টা রাখবো? নবীজি বললেন আগামী বছর বেঁচে থাকলে আমি 2টা রোজা রাখবো। বলুন আল্লাহু আকবার। আরেকটা পাইলাম কি? হিজরি সনের প্রথম মাস, আরবি নববর্ষের প্রথম মাস। এই আরবি নববর্ষের প্রথম মাস মানে হিজরি সনের মাসের গণনা করে রাখা, এটা উম্মতের জন্য হলো ফরজে কিফায়া। বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হুজুর এটা ফরজে কিফায়া কিভাবে হলো? সময় হয়ে গেছে, 1-2 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। আপনি দেখেন রমজান মাসের চাঁদ উঠছে, যদি আমি একদিন চাঁদ ওঠার একদিন আগে আমি মনে করি রোজা রাখি, রোজা হবে? এখন রোজা শেষ হওয়ার একদিন আগে আমি ঈদ করে নিলাম, ঈদ হবে? জিলহজ মাসের 10 তারিখে আপনার কোরবানি, এখন আমি 9 তারিখে করলাম, কোরবানি হবে? 10, 11, 12, এখন আমি 15 তারিখে করলাম, কোরবানি হবে? তাহলে আরবি মাসের সঙ্গে মুসলমানদের অনেক আমল, হজ, কোরবানি, এরপরে আপনার রোজা, সব কিছু মনে করেন এই আরবি মাসের সাথে জড়িয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি যদি চন্দ্র মাসের হিসাব না করেন, আরবি মাসের হিসাব গণনা না করেন, তাহলে আমলের মধ্যে সমস্যা হবে কিনা?
বলেন হবে কিনা? এটা হলো উম্মতের জন্য ফরজে কিফায়া। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে সবাই, আমাদের দেশের সরকার ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে এই ফরজে কিফায়ার গুনাহ থেকে আমাদের সবাইকে বাঁচায় দিছে। বলুন আল্লাহু আকবার। ইসলামিক ফাউন্ডেশন আছে না, চাঁদ দেখা কমিটি দেখবেন চাঁদ দেখার জন্য বসে থাকে আগে, ঠিক কিনা? কারণ আপনারা যদি জিজ্ঞাসা করি এখানে যারা আছেন এই মজমার মধ্যে, ইংরেজি মাসের কয় তারিখ বলেন? কইতাছে না ডরে। ইংরেজি মাসের কয় তারিখ? বাংলা মাসের কয় তারিখ? মনে নাই? বাঙালি আপনারা সব বাঙালি না, বিহারি নালে রোহিঙ্গা দেওয়া দরকার আপনাদের। বাঙালি হিসাব কেউ জানেন? একজন জানেন না কেউ? এই যে 28 তারিখ। আচ্ছা আরবি মাসের কয় তারিখ? এটা তো ফরজে কিফায়া, দেখছেন? মুহররম মাসের কয় তারিখ? 5 তারিখ, কেউ কেউ 7 তারিখ, ইখতিলাফ উপরে গেছে। তো এটার হিসাব গণনা করে রাখা হলো ফরজে কিফায়া। কি বলেন? ভালো করে বুঝেন। এই এলাকা থেকে কেউ যদি মারা যায়, কেউ যদি জানাজা না পড়ে, সবাই কি হবে? সবাই জোরে বলেন কি হবে? আর যদি কিছু লোক যায় জানাজার নামাজ পড়ে, সকলের পক্ষ থেকে কি হবে? আদায় হয়ে যাবে। ইসলামিক ফাউন্ডেশনে এরপরে আমাদের কওমি মাদ্রাসাগুলি আরবি মাসের গণনা করে রমজানে ভর্তি এবং বছরটা হিসাব করে রমজান থেকে। কথা বুঝে আসছে? কিন্তু আমরা তো বুঝি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরবি মাসের হিসাব গণনা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আর ইহুদি খ্রিস্টানদের নববর্ষ বাংলা পহেলা বৈশাখ আর ইংরেজি নববর্ষ এইগুলি আপনারা বর্জন করবেন তো ইনশাআল্লাহ। আমরা আজকের পর থেকে আর কোনোদিন নববর্ষ ইংরেজি বাংলা পহেলা বৈশাখ পালন করব না। আত্মীয় আল্লাহকে দেখাই। আল্লাহ আমার সব ভাইকে তুমি কবুল করো, বলুন আমিন। অতীতে যা করছে আল্লাহ তুমি মাফ করে দাও, বলুন আমিন। আল্লাহ তোমার নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। হাত নামান। জি হ্যাঁ, রোজা হলো 2টা 9, 10 অথবা 10, 11। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে নাই কবুল আর জুমার 4 রাকাত সুন্নত